শুরু করছি উইংসের ফার্স্ট পার্টে পেজ নাম্বার 46 সেকেন্ড লেসনের। এখানে অ্যাক্টিভিটি 3 পৌষ মেলা আগের দিন হয়ে গিয়েছিল। এখানে বলছে রাইট ট্রু আর ফলস, ট্রুস আর ফলস লিখতে হবে। হলো টি মানে ট্রু, এফ মানে ফলস। নাম্বার এতে বলছে শান্তিনিকেতন ইজ ফেমাস ফর বালুচুরি শাড়ি। শান্তিনিকেতন শুধু বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত, তো এটা তো ট্রু হবে না, এটা হবে ফলস। বাউল সং ইজ পপুলার ইন পৌষ মেলা। বাউল গান হলো পৌষ মেলার একটি বিখ্যাত গান, তো এটা হবে ট্রু। নাম্বার সিতে বলছে পাটিসাপটা ইজ ট্র্যাডিশনাল বেঙ্গলি সুইট ডিউরিং পৌষ পার্বণ। তো পৌষ বাঙালিদের জন্য পাটিসাপটা পিঠে হলো পৌষ পার্বণ একটি সুন্দর সুস্বাদু মিষ্টি, তো এটা হবে ট্রু। নাম্বার ডি বলছে কালারফুল জুয়েলারি ইজ অ্যান অ্যাট্রাকশন অফ পৌষ মেলা। নানা রকমের রঙের গয়নাগাটি হলো পৌষ মেলার আকর্ষণ, তো এটা হবে ট্রু। হয়ে গেল। তো এরপরে আসছি অ্যাক্টিভিটি 4-এ। বলছে রিপ্লেস দ্য বোল্ড ওয়ার্ড উইথ দ্য ওয়ার্ড ইন দ্য বাস্কেট হ্যাভিং সিমিলার মিনিং। এখানে তোমাদের সেন্টেন্স দেওয়া আছে, হলো। তো এই সেন্টেন্সটা দেখে এর ঠিক অরিজিনাল মিনিং কোনটা হবে সেটা বসিয়ে তোমাদেরকে নিচের বক্সটাকে ফিল আপ করতে হবে। তো এখানে কিছু কিছু দেওয়া দেওয়া নোটিস, নোটিস মানে লক্ষ্য করা। এক্সাইটেড মানে রোমাঞ্চিত। ভেরিয়াস মানে বিভিন্ন নানা রকম এক্ষেত্রে হয়। গ্ল্যাড মানে আনন্দ হওয়া। ওয়ান্ডার্ড মানে অবাক হয়ে যাওয়া। হিউজ মানে বড়। তাহলে এই কী করতে হবে এখন, এইগুলো দেখে দেখে এখান থেকে আমাদের যে ডিপ কালো রঙ করে যেগুলো দেওয়া আছে এগুলোর বদলে কোনটা বসবে। দেখো এ নাম্বারে দিয়ে করে দেওয়া আছে হি বট ডিফারেন্ট টাইপস অফ ক্লথ। সে নানা রকমের কাপড় কেনে। ডিফারেন্ট মানে নানা রকম, এক্ষেত্রে ভেরিয়াস হবে হচ্ছে নানা রকম বা বিভিন্ন, তাহলে এখানে ভেরিয়াস বসবে। তাহলে ডিফারেন্টের বদলে কে বসলো, ভেরিয়াস। নাম্বার বি বলছে শীতল ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড। শীতল তার বন্ধুকে দেখে আনন্দ হয়েছিল। আনন্দ হওয়া, আনন্দ হওয়া মানে হচ্ছে গ্ল্যাড, তাহলে এখানে হবে গ্ল্যাড, হলো। নাম্বার সি বলছে হি ইজ সারপ্রাইজ টু হেয়ার দ্য নিউজ। সে খবরটা শুনে খুব অবাক হয়ে গেল। তো সারপ্রাইজড এই যে অবাক হয়ে যাওয়ার বদলে বসবে এখানে ওয়ান্ডার্ড। নাম্বার ডি টিচার অবজার্ভ দ্য স্টুডেন্ট কেয়ারফুলি। শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে খুব যত্ন সহকারে লক্ষ্য রাখে, তাদের প্রতি যে লক্ষ্য রাখা অবজার্ভ মানে নোটিসড, হলো। নাম্বারই হবে দ্য বয় থ্রিল টু ওয়াচ দ্য ফুটবল ম্যাচ। বা ছেলেটি ফুটবল ম্যাচটি রোমাঞ্চিত হয়ে দেখছিল, তো এটা হবে থ্রিল্ড মানে রোমাঞ্চিত হওয়া। একই রকমের মিনিং হলো এক্সাইটেড। নাম্বারে বলছে এ বিগ ওয়েভ কেম টুয়ার্ডস দেম। একটি বড় ঢেউ তাদের দিকে এলো। বিগ মানে বড়, এখানে বিগের বদলে বসবে হিউজ, হিউজ মানে বড়। এরপরে আসছি অ্যাক্টিভিটি 5-এ। এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য স্টোরি ইউ রিড। এখানে আগে গল্প থেকে তোমরা যে গল্প পড়েছো সেখান থেকে তোমাদের শূন্যস্থান পূরণ দেওয়া আছে এবং এখানে কিছু হেল্প বক্স দেওয়া আছে। এই হেল্প বক্সের যে ওয়ার্ডগুলো আগের তোমাদের যে বইটা পড়েছো সেই চ্যাপ্টার থেকে দেওয়া। তো এখানে বলেছে নোটিস, নোটিস মানে লক্ষ্য করা। ভিজিট দেখা করা। ডিলাইটেড খুব আনন্দিত, খুব। হিউজ মানে বড়। গ্যাদার্ড মানে জড়সড় হওয়া। সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া। ভেরিয়াস মানে বিভিন্ন রকম বা নানা রকম। তাহলে এখন শুরু করছি। লাস্ট উইন্টার আই ওয়েন্ট টু আলিপুর জু উইথ মাই ফ্যামিলি। গত শীতে আমি আমার বাবা মায়ের সঙ্গে বা পরিবারের সঙ্গে আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম। আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আমি খুব আনন্দিত ছিলাম। অ্যাজ ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট টু এ জু। এখানে বসবে ভিজিট, আমার প্রথম চিড়িয়াখানা দেখার জন্য আমি খুব আনন্দিত ছিলাম। উই স ভেরিয়াস অ্যানিমেলস। আমরা নানা রকমের প্রাণী দেখলাম। আই ওয়াজ ডিলাইট টু সি দ্য হিউজ এলিফ্যান্ট। আমি বড় হাতি দেখে খুব আনন্দিত হয়েছিলাম। আই নোটিস দ্যাট
my children gathered many children gathered in front of the cage of giraffe. আমি লক্ষ্য করলাম অনেক বাচ্চারা কি জিরাফের খাঁচার সামনে এসে ভিড় করেছিল। অ্যান্ড ওয়াজ গিভিং দেম ফুড, তাদেরকে খাবার দিচ্ছিল। আই ওয়াজ সারপ্রাইজড, আমি খুব অবাক হয়ে গেছিলাম। অ্যাজ ইট ইজ আউট অফ দ্য রুল, যদিও এটা নিয়মের বাইরে ছিল। তো এরপরে আসছি অ্যাক্টিভিটি 6-এ। অ্যাক্টিভিটি 6-এ বলছে তোমাদেরকে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড। নিচের ওয়ার্ডগুলো থেকে তোমাদেরকে নিজের থেকে সেন্টেন্স বানাতে হবে। অ্যাক্টিভিটি 6-এ বলছে মেক সেন্টেন্সগুলো। তাহলে স্টল, ফেমাস, ডিলাইটেড, ভিজিটেড। স্টল মানে ছোটোখাটো দোকান, তাহলে আমরা স্টল দিয়ে কি লিখতে পারি? আই হ্যাভ এ স্টল, আমার একটি স্টল আছে, মানে ছোট দোকান আছে। ফেমাস মানে বিখ্যাত, বিরাট কোহলি ইজ এ ফেমাস ক্রিকেটার, বিরাট কোহলি ছিলেন একজন বিখ্যাত ক্রিকেটার। ডিলাইটেড মানে খুব আনন্দিত হওয়া, আই অ্যাম ডিলাইটেড ফর মাই নিউ ড্রেস, আমি আমার নতুন ড্রেস দেখে খুব আনন্দিত হলাম। ভিজিটেড মানে কোনো জায়গায় দেখা করা, আই হ্যাভ ভিজিটেড দ্য তাজমহল, আমি তাজমহলে গিয়েছিলাম বা দেখেছিলাম। এরপরে আসছি অ্যাক্টিভিটি 7-এ। চেঞ্জ দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ কারেক্ট প্রোনাউন অ্যান্ড রিরাইট ইচ সেন্টেন্সে। এখানে সেন্টেন্সটা থেকে তোমাকে সঠিক যে ওয়ার্ড, এখানে প্রোনাউনটা তোমাদেরকে লিখতে হবে। যেটা দেওয়া থাকবে সেখান থেকে আন্ডারলাইন করে প্রোনাউন লিখতে হবে। হি হবে না, শি হবে না, দে হবে। এখানে এ বলছে সারা মেড ডিনার ফর হোল দ্য ফ্যামিলি, সারা তার বাড়ির পরিবারের জন্য খাবার বানায়। এখানে সারা ছেলে না মেয়ে, হি হবে না শি হবে, তাহলে এখানে হবে শি যেহেতু মেয়ে। বি নাম্বার বলছে রাজু প্লেড উইথ সুবীর অ্যান্ড গোগল, রাজু সুবীর আর গোগলের সঙ্গে খেলা করে। তাহলে রাজু এটা ছেলে না মেয়ে? এটা তো ছেলে অবশ্যই, তাহলে হবে এটা এখানে হি। এরপরে বলছে মিস্টার সাহা ওয়েন্ট টু দ্য মুভি উইথ মিসেস সাহা, তো মিস্টার সাহা কি মুভি দেখতে গিয়েছিলেন মিসেস সাহার সঙ্গে, তো এখানে মিস্টার সাহা হলো হি, মিস্টারের কথা বলা হয়েছে। ডি নাম্বার বলছে দ্য হাউস নিড এ ফ্রেশ কোট অফ পেন্ট, এখানে দ্য হাউস, এই হাউসটা কি হবে? এখানে হি, শি, দে, ইট কোনটা? এখানে হবে ইট, যেটা নির্দিষ্ট করে একটা বস্তু বিশেষে ব্যবহার করা হয়েছে। বস্তু এটা নড়াচড়া করতে পারে না, কোনো প্রাণীও না, সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করছি। ওকে।